সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সায়েন্স ফেস্টে কি ঘটেছে এবং এর মধ্য দিয়ে শিবিরের গ্রহণযোগ্যতা কত দূর আসলো, কোন পর্যায়ে পৌঁছেছে। দর্শক, আপনারা জানেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবির ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট আয়োজন করেছে এবং সেটা সফলভাবে প্রায় সম্পন্ন হয়েছে। আরো কিছু ইভেন্ট বাকি আছে, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত আপনার শুনতে শুনতে হয়তো সেটা শেষ হয়ে গিয়েছে। এই সায়েন্স ফেস্ট দেশব্যাপী তোলপাড় তৈরি করতে পেরেছে। শিবিরকে নতুনভাবে জাতির সামনে আবার উপস্থাপন করার সুযোগ এসেছে। মেধাবী এলিট বা সোশ্যাল হায়ারার্কিতে যারা টপ লেভেলে বিলং করেন তাদের কাছে শিবির একটা বার্তা দিতে পেরেছে। শিবির ওই মাদ্রাসা স্টুডেন্ট আর মধ্যবিত্তের শিবির শুধু নয়, বিজ্ঞানীদের সন্তানরাও শিবির করতে পারে। তো শিবিরের বিজ্ঞান ওই হুতুম পেঁচা আর অমুক তমুক বানর ঘোড়া কুত্তা ওই কলা বিজ্ঞান, ওই বিজ্ঞান না শিবিরের বিজ্ঞান। শিবিরের বিজ্ঞান হচ্ছে পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কি ঘটেছে, শিবির কি দেখিয়েছে, কি প্রজেক্ট দেখিয়েছে, কারা এসেছিল আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদেরকে বলবো যেগুলো মানুষকে জানতে দিন যে শিবির কি করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এই ধরনের প্রোগ্রাম আরো শিবির করবে। সেখানে শিবিরকে আপনারা অনুরোধ করেন যে আপনারা এই ধরনের প্রোগ্রাম বারবার করুন, জেলায় জেলায় করুন, বিভাগে বিভাগে করুন, মানুষকে সম্পৃক্ত হতে দিন। শিবির ছাড়া এই ধরনের প্রোগ্রাম আর কেউ করতে পারে না। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন এই ধরনের প্রোগ্রাম করতে পারবে? আপনি একটু বলেন তো। অতএব শিবির কোনো নিছক বা প্রচলিত অন্যান্য ছাত্র সংগঠনের মতো নয়। শিবিরকে বিজ্ঞান শেখার একটা কেন্দ্র, আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন হিসেবে কল্পনা করে, যেখানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান শেখানো হয়। আপনার সন্তানকে সেখানে দিয়ে দিন। দর্শক, বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024 সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে এটা সাড়া জাগিয়েছে। যদি দুঃখজনক, প্রথম আলো, ডেইলি স্টার বা এই ধরনের ভারতপন্থী মিডিয়া এটাকে মোটেও কভারেজ দেয়নি। কিন্তু এই কাজ যদি সিপিবি করত, ওরা করতে পারবে না আমরা জানি, কিন্তু যদি করত তাহলে দেখতেন যে লেড নিউজ হতো। এটা শিবিরের আয়োজন প্রত্যেকটা গণমাধ্যমের লেড নিউজ হওয়ার যোগ্য ছিল, অ্যাটলিস্ট ফ্রন্ট পেজে বা লাস্ট পেজে আসার যোগ্য ছিল, কিন্তু অধিকাংশ মিডিয়া এটা কভার দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়া কভারেজ দিয়েছে, কিন্তু ওই যে দিল্লি স্টার, প্রথম আলো, তারা কিন্তু মোটেও কভারেজ দেয়নি। এটা দুঃখজনক। অতএব ওই দিল্লি স্টার, প্রথম আলোর দিন শেষ। শিবিরের ফেসবুক পেজ, শিবিরের ছেলেদের ফেসবুক, ইউটিউব চ্যানেল, এগুলো ওই প্রথম আলো, ডেইলি স্টারকে খেয়ে দিবে। দেখেন এক ইলিয়াস কিভাবে প্রথম আলোর ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে। এক ইলিয়াস, একটা ইউটিউব চ্যানেল, ব্যক্তি, তাও অনেকে সাংবাদিক বলতে রাজি নেই, ইউটিউবার, উবার ড্রাইভার, পিজা ডেলিভারি ম্যান। হ্যাঁ, এরকম শিবিরের ছেলেদের হাতে প্রথম আলো, ডেইলি স্টার তাদের আধিপত্যবাদ থেকে ফিরে আসতে বাধ্য হবে, অথবা ওগুলো ধ্বংস হবে। ভুল করলো ওরা কভারেজ না দিয়ে। এবং এরা যে আসলে ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণের ভালো জিনিস প্রচার করে না, সেটা প্রমাণিত হলো শিবিরের এই অনন্য আয়োজন সায়েন্স ফেস্টকে কভারেজ না দিয়ে। সরি, আজ 29 ডিসেম্বর যখন এটা অনুষ্ঠিত হয়, তখন রবিবার সকাল 10:15 পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শনী এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সন্ধ্যা 6টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষ আমরা আজ দেখতে পাচ্ছি তার ভিত্তি স্থাপন করেছিল মুসলিম বিজ্ঞানীরা। বিজ্ঞান ছিল মুসলমানদের নিজস্ব সম্পদ, কিন্তু দুঃখজনক সেই সম্পদ আজ বেহাত হয়ে গেছে। ইবনে আল হাইসাম, আল জাবির, ইবনে হায়ান, আল বেরুনি, ইবনে সিনা প্রমুখ মুসলিম বিজ্ঞানীদের অবদান যথাযথভাবে শিক্ষা বা সমাজে তুলে ধরা না কারণে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও জ্ঞান চর্চার আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়েছি। তবে আমরা আমাদের বর্তমান প্রজন্ম নিয়ে অত্যন্ত আশাবাদী। তাদের চোখে মুখে যে স্বপ্নের ছাপ আমরা দেখতে পাই তা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ
এই প্রজন্ম একদিন জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, সাবেক কেন্দ্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব, যুক্তরাষ্ট্রের নক্সভিল টেনেসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুবায়ের হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার নাইম তাজওয়ার। এই কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আর একটা মাল শিবিরের। সাদিক কাইম যেরকম ব্যতিক্রমী, এই বিজ্ঞান সম্পাদক আমি তার সম্পর্কে খোঁজ নিয়েছি, ইজ রিয়ালি এক্সেপশনাল। তার ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতা বা তার একটা আউটপুট হচ্ছে এটা। সমাপনীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামিক ছাত্র সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেল মুস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক রাশেদ প্রধান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা ও সৃজনশীলতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আজকের ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের নেতৃত্বে থাকবে এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করে ভূমিকা রাখবে। অতিথিরা বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা দেখে অভিভূত হন এবং শিবিরের জ্ঞান চর্চার প্রতি প্রশংসা জানান। তারা আরো বলেন, বাংলাদেশের বিজ্ঞান চর্চার উৎকর্ষতা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ জরুরি, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ প্রদান করা যায়। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের প্রজেক্ট প্রদর্শনী কি ঘটেছে দেখেন। প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে বুথ প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল নামে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেল সহ উপস্থিত সবাইকে। বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি প্রজেক্ট উপস্থাপন করে দেখিয়েছে যে বিজ্ঞান চর্চার মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। এই উদ্ভাবনীগুলোকে রাষ্ট্রীয়ভাবে শিবির স্বীকৃতি আদায় করে দেওয়ার চেষ্টা করবে বলে আমি আশা করি। সায়েন্স ফেস্ট 2024-এর জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রজেক্ট শোতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে 60,000 টাকা, রানার আপ 40,000 টাকা, তৃতীয় স্থান 30,000 টাকা, চতুর্থ স্থান 20,000 টাকা এবং পঞ্চম স্থান 10,000 টাকা প্রদান করা। এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন পুরস্কার 15,000 টাকা, রানার আপ 10,000 টাকা এবং তৃতীয় স্থান 5,000 টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। এটা ভবিষ্যতে কাজে লাগবে। আগামী বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ। শিবিরের কাছ থেকে আমি সার্টিফিকেট পেয়েছিলাম, এটা দেখিয়ে আপনি ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা পাবেন। অতএব আসুন এ ধরনের প্রোগ্রামে। রুবিক্স কিউব প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুনতাজিন বিল্লাহ, যিনি ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন এবং তার স্কোর ছিল 7.716। দ্বিতীয় স্থানে রয়েছেন অবিরূপ দাস, যিনি চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেন এবং তার স্কোর 8.604। তৃতীয় স্থানে রয়েছেন ফারহান তানবীর ফাহিম, যিনি মিরপুর ঢাকা থেকে অংশগ্রহণ করেন এবং তার স্কোর 8.916। জুনিয়র সায়েন্টিস্ট হান প্রজেক্ট শোতে প্রথম স্থান অধিকার করেছেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থীদের টিম প্লাজমা রাইডার। এই ধরনের মিশনারি স্কুল থেকেও শিবিরের প্রোগ্রামে লোক আসে। বুঝতে পারছেন শিবির কোন পর্যায়ে গিয়েছে, শিবির উচ্চতা কোথায় চলে গিয়েছে, গ্রহণযোগ্যতা কতদূর পৌঁছে গিয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেন বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ টিম অ্যারোনাড। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের টিম স্মার্ট এজ। চতুর্থ স্থান অধিকার করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের টিম আটলান্টিস এক্সপ্লোরার এবং পঞ্চম স্থান অধিকার করেছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের টিম হাই ফ্লায়ার্স। উল্লেখ্য, জুনিয়র সায়েন্টিস্ট হান প্রজেক্ট শোতে মোট 340টি টিম এবং রুবিক্স কিউব প্রতিযোগিতায় প্রায় 900 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। আর সন্ধ্যা 7:15 থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, রাত 10টা পর্যন্ত চলেছে। সামনে এই ধরনের আরো প্রোগ্রাম হবে, আরো কিছু বাকি। দর্শক, কি অসাধারণ আয়োজন, চমৎকার আয়োজন। উই আর ইমপ্রেসড। সমগ্র জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। শিবিরকে যারা দেখতে পারেন না, আপনি সফট আওয়ামী লীগের ছিলেন, প্রো আওয়ামী লীগের ছিলেন, বামপন্থী অথবা ইসলামপন্থী, কিন্তু জামাত শিবিরকে দেখতে পারেন না, তাদেরকে আমরা বলবো আসুন, শিবিরের কাছে আসুন, দেখুন, শিখুন, শিবিরের সাথে মিশুন। তারপর আপনি নিজেই আপনার সন্তানকে শিবিরে দিবেন, আমি জানি। এজন্য আমি বলতে চাই, শিবির বা ছাত্র সংগঠন হিসেবে শিবিরের সুপ্রিমেসি এটা শুধু ন্যাশনাল গ্রাউন্ডে সীমাবদ্ধ থাকবে না, এটা আন্তর্জাতিক গ্রাউন্ডে চলে যাবে। বাংলাদেশ ছাড়িয়ে শিবিরের ছেলে আন্তর্জাতিকভাবে কম্পিট করবে কিছুদিন পর। শিবিরের এই সায়েন্স ফেস্টে যারা পুরস্কার প্রাপ্ত বা সার্টিফিকেট প্রাপ্ত, এরা দেখবেন এবার ইন্টারন্যাশনাল কোনো সায়েন্স ফেস্টে যাবে, এরা ইউরোপে যাবে, আমেরিকায় যাবে এবং সেখানে যাওয়ার সুযোগ করে দিবে এই মির্জা গালিবরা। এবং আরো অনেকে এসে দেখেছেন না, শিবিরের ছেলেরা এখন ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং তারা হাত বাড়িয়ে দিচ্ছে, তারা বলছে সহযোগিতা করবে।
এজন্য আপনি যদি বিশ্ব জয় করতে চান এবং একই সাথে একজন আদর্শ মানুষ হতে চান, আপনি শিবিরে আসুন, আপনার সন্তানকে শিবিরে দিন। জামাত ইসলামীকে পছন্দ করেন না, দরকার নেই। আপনার সন্তানকে শিবির করান। শিবির করার পর অধিকাংশ শিবির জামাত করে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, অধিকাংশ শিবির জামাত করে না। তার পেশাগত জীবনে আছে, সর্বোচ্চ জামাতের সমর্থক, ছোট একটা অংশ জামাতের নেতা হয়। অতএব আপনি জামাত পছন্দ না করলেও আপনার সন্তানকে শিবিরে দিন, তারপর আপনার সন্তানকে দিয়ে চাকরি করান আর ইউরোপ আমেরিকায় পাঠিয়ে দিন, সমস্যা নেই। জাস্ট শিবিরে দিন আপনার সন্তানকে।